যুক্তরাষ্ট্র যখন নাগরিকদের দ্রুত তেহরান ছাড়ার আহ্বান জানাচ্ছে, বাস্তবতা তখন ভিন্ন। অনেকেই শারীরিক প্রতিবন্ধকতা, বয়সজনিত অসুস্থতা এবং আবেগের কারণে বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছেন না। বিবিসির এক ইরানি সাংবাদিক নিজের বাবা মাকে সরাতে না পারার হতাশা প্রকাশ করে তুলে ধরেছেন এই অসহায় বাস্তবতা। বিবিসির সেই সাংবাদিক জানান, ট্রাম্পের সতর্কতা সত্ত্বেও তার বাবা মা কিছুতেই বাড়ি ছাড়তে চান না। ট্রাফিক, ভিড় এবং মৌলিক চাহিদার সংকটে জর্জরিত অন্য শহরে গিয়ে মানিয়ে নেয়ার কথা ভাবতেই পারছেন না তারা। এই বয়সে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকাও অসম্ভব, এমনটাই বলছেন তার বাবা। বাবা হাঁটতে পারেন না 10 মিটারও, মাঝপথে থেমে থেমে বিশ্রাম নিতে হয়। মা ভার্টিগোতে ভুগছেন, ঘর থেকে বের হওয়াও সম্ভব নয়। এ অবস্থায় তাদের স্থানান্তর কল্পনাও করতে পারেন না সাংবাদিক। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। তবে এমন গল্প শুধু তাদের নয়, পুরো তেহরানে বহু পরিবারের। আরও এক নারী জানান, তার মা বাবাও সরতে নারাজ। তারা বলেন, নিজের বাড়িতেই সম্মানের সঙ্গে মৃত্যু, অন্য কোথাও গিয়ে অনিশ্চয়তার মধ্যে বাঁচার চেয়েও অনেক ভালো। অনেকে মনে করছেন যুদ্ধ বা হামলার চেয়ে আত্মমর্যাদার মৃত্যু বেশি গ্রহণযোগ্য। কেউ কেউ বলছেন, প্রতিবেশীদের মধ্যে রয়েছেন হুইল চেয়ারে নির্ভরশীল রোগী, যাদের স্থানান্তর করা একেবারেই অমানবিক। ফলে কেউ ইচ্ছায়, কেউ বাধ্য হয়ে থেকে যাচ্ছেন। সাংবাদিকের ভাষায়, এখানে থাকা প্রতিটি মুহূর্ত এখন চাপের। শুধু হামলার ভয় নয়, ওষুধ, চিকিৎসা, খাদ্য সবকিছুর অভাব এখানে। কিন্তু নিজের শহর, নিজের বাড়ি, শেকড় ছেড়ে যাওয়া সবার জন্য সম্ভব নয়। তেহরান জুড়ে এক নিঃশব্দ প্রতিরোধ। যারা যেতে পারছেন না, তারা ভয়কে সঙ্গী করে প্রতিদিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তার হুমকি, রাজনৈতিক অস্থিরতা আর শারীরিক সীমাবদ্ধতার মাঝখানে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, এই শহর কি তাদের ধরে রাখতে পারবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।